ছেলে শুরু হয়ে বসা, এদিকে তাকাও খুব মনোযোগের সাথে। এই যে লোকজন আরো আইতে আছে, এখন কিতা করেন আপনারা? এটি কই দাঁড়ানোর জায়গাও তো নাই এখন। হ্যাঁ, কি আল্লাহ ভরসা, জায়গা নাই এবার আল্লাহ ভরসা। মনে হয় আল্লাহ জায়গাটা বাড়াইলেই সব আল্লাহর উপরে দিয়া দেয়, নিজেরা যখন আর কুলাইতে পারে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে? ওই যে মসজিদের বাইতাই চলেছিল, আসার নামাজ পড়িয়া 500 টিকা নোট পড়ে গেছে। সারা রাত লাগাইয়া বিচারছে, হারিকেন দিয়া, বোম্বাপাতি দিয়া, মোমবাতি দিয়া, টর্চ লাইট দিয়া বিচাইরা টেহা পায় না। বউয়ে জিয়ে ফুতে এবেড়ায় নানাত করে বেড়াইয়া সকলে মিল্লা সারা রায় আসার থেকে ফজর পর্যন্ত বিচারছে টেহারা, কোনোভাবে পায় না। ফজরের আজান দিছে পরে বাইতাইয়া পড়তাছে। তো মানুষের জায়গায় করতে আইলে 500 টেহা সদগা দিয়ে আইলাম। 500 টেহা বলে সদগা দিয়েছি। তুই হগিন নিবেড়ি রে ভিক্ষা দেচ্ছা, তুই 500 টেহা সদগা দিয়ে আলাস। তো না পাইলে তো এটা ব্যাপার, জায়গা নাই দেখে আল্লাহর উপরে চালাই দিছে। আমিন কর। একটু ধৈর্য ধরে বসেন, দাঁড়ান। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কথা বলার জন্য। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো আমরা এখনো কথা কেন না, আমরা এখনো আইসি মাহফিল দেখতে। তো 1500 বছর আগে যে নবীজিরে ফাড়াইলো, কেন ফাড়াইলো? এইটা যদি থিতাইলেতেন ফাড়ায়, তাইলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। আমার মানুষ অসৎ, বেবিচার, অন্যায়কারী, রাহাজানি, লুটতরাজ, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য থাকবে না। যদি আমরা বের করে নিতে পারি 1500 বছর আগে আল্লাহ কেন নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা যদি থিতাইলেতেন পারেন, সবার মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে রাখেন। এভাবে ওয়াজ শোনা যায় না। নামান, বন দিয়ে শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন? দেখতে 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 একদিন পট্ট করে মরে যাবেন গা, ওয়াজ বাহির হইছে। শব্দগুলো হুন্না যাইতেন পারতেন না, অনেক ওয়াজ। তার এইটা দৈরারাই লাভ নাই, এতদিন তো ভিতরে দেখছে। অহন যে ওই যে হেবারে যে কইছি এবারে বুঝছে না। মোবাইল ধরেন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। তাইলে নবীজিকে আল্লাহ কেন পাঠাইলেন, এই প্রশ্নের জবাবটা এই মুহূর্তে জানা আমাদের খুব জরুরি। কেন পাঠাইলেন, কি দরকার নবীজির, কেন পাঠাইছেন, এটা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সোনাউল্লার মানুষ, জানতে চাও 1500 বছর আগে আমি আল্লাহ কেন নবী পাঠাইলাম? 1 নম্বরে শুনে যাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যারা এখানে আসছো, তোমাদের জন্য এই নবী হইলেন উত্তম আদর্শ, তিনি হইলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হইলেন তোমাদের জন্য নমুনা। জোরে কইয়া মঞ্চের তারা অন্যরা থেকে আসতে দেবেন না, জোরে কইবেন। কারণ হেতারা নিচে বইয়া যদি যেই জোরে কয়, আপনারা উপরে বইয়াও যদি সেই জোরে কর, তো একটা বেলা সমান সমান বইবেন। এই দিয়ে বেলা আওয়াজ দিয়া কইবেন। আমি অনেক মঞ্চেরতে বদলা বদলি করছি, কয় না কেড়ে নিচেরতে কন্যা তুললা তুলুন্ডারে নামাই দিছি। এখন আপনারা কি মঞ্চে থাকবেন? আওয়াল সব কি মঞ্চে থাকবেন না নাইমা যাবেন গা? চিন্তা করে আইয়েন, বাচ্চা না হইলে বুঝে আইয়েন। কি মার খাবা ক পাশে যারা আছেন তারা সব আওয়াজ দিয়া কইয়ে, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। সবাই মিলে আপনারা ইচ্ছা করলে ওয়াজদারে 1 ঘন্টায় শেষ করাইতেন পারবেন, আবার আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজদারে 3 ঘন্টা নিতেন পারবেন। যদি আপনি কোন হুজুরি রেখিতে বললেন ওয়াজ করবেন, আপনি আমরা এটারে বাড়ায়েন কেমনে? অক্ষরে সহজ। আমি মনে করেন কইলাম সুবহানাল্লাহ কন, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, জোরে কন, তা আবার কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কন, তা আবার কইলেন সুবহানাল্লাহ। তো 1 সুবহানাল্লাহ কোন লাগছে কয়বার?
আমার কথা কয় না? তাহলে এক সুবহানাল্লাহ যদি 3 বার কোন লাগে তো 1 ঘন্টার ওয়াজে লাগবে কয় ঘন্টা? 3। যখন যেটা কয়াম আওয়াজ দিয়া লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় দিয়ে হাই দিবেন, আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ। মোটামুটি হইছে, এতে আমি করে খুব সন্তুষ্ট। বিষয়টা এরকম না, যখন সুবহানাল্লাহর জাগাইব আলহামদুলিল্লাহর জাগাইব আপনারা বুঝমতো কইয়া লাইবেন, আমার লেগে দেরি করার কোনো দরকার নেই। যার যারটা তেতে কইবেন, যার যার লাভ তেতে পাইবেন। আমি কয়েম ফিরতাম আপনারে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। তাহলে নবীজিরে কেড়ে ফাটাইছে আল্লাহ কোরআন শরীফও কইছে। তা আমরা তো কোরআন শরীফ পড়তাম চাই না। কোরআন শরীফ আমি যদি অহন জিগাই, এই যে আমরা সব আছি এখানে, যে কেডা কেডা আজকে সকালে কোরআন শরীফ পড়ছেন, ফ্যাস লাগিয়ে যাবো কেন? লাগিয়ে যাবো গা। অথচ কোরআন আমার জীবন বিধান, কোরআন আমার সংবিধান। কোরআনে আছে কি করা যাবে, কোরআনে আছে কি করা যাবে না, কোরআনে আছে কি খাওয়া যাবে, কোরআনে আছে কি খাওয়া যাবে না। এত কিছু যেই কোরআনও আছে, এই কোরআন আজ সকালবেলা বুঝযোগ না বুঝযোগ আমরা একজনে পড়ছিয়ে না, তো আর কাম হইব কেমনে? কোরআনে আছে কি আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যে জানতে চাইছিলা নবীরে কে রে ফাড়াইছি, সব কিছুর একটা নমুনা লাগেও। আমি যদি একজন গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন, খুব খেয়াল করেন সিহন কথা, আমার একটা বোতল বানাই দেন, তো হেবারাই যদি কই বোতলটা কীরকম, আপনারা যে বোতল বানাই দেন বোতলটা কীরকম, তখন আমি যদি কই এই যে এই বোতলটার মতো, কহ ঠিক আছে অসুবিধা নেই, এটা দিয়া যান এটার মতো। আমরা তার আগে যে পাঞ্জাবি বানাইতো, যাইতে সবাই বাইকটা একটা পাঞ্জাবি লয়ে যেত, ওখানে না মাপ টাপ দিয়ালা, আগে মাপ দিত না। ওই যারা টেইলার আছে তারা তো লেখাপড়াও জানতো না, তো ওই পাঞ্জাবি চাই আছে মাইপা মাইপা তারা বানাই দিত। কোনো সময় একটা হাত বাইকটা হইতো, একটা হাত লম্বা হইতো, এরকম ওই যে একটা মাপছে হ্যাঁ আরেকটা আমি পালাইছে মাইক দিতে, তো এরকম দেইরা হইতো। তাইলে একটা পাঞ্জাবি বানাইতে যদি আরেকটা পাঞ্জাবির নমুনা লাগে, একটা বোতল বানাইতে যদি আরেকটা বোতলের নমুনা লাগে, তাহলে আপনি সোনার মানুষ হবেন, একটা সোনার মানুষ লাগে। আর এই সোনার মানুষটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাউল্লাহর মুসলমান, তুমি যদি আজকে আমারে বলো হুজুর আপনি যখন আসছেন আমার বউয়ে খালি কথায় কথায় কয় আমি বিলে স্বামী হিসাবে বালানা, এবিডির মতো বেরিয়ে দেখে বিলে সংসার কইরা গেছে, অন্য বেরিয়ে টেবিলে হালাই দিয়া গেল গোল, হুজুর আপনি কুতুর শিখাই দিয়া যান, আমি একজন ভালো স্বামী হইতে চাই, আমার স্ত্রী যেন বাকি যতদিন বাঁচি এবিডিয়ে যেন আইটা কয় যে আমরা তাইনের মতো মানুষ হয় না, আমায় কেমনে কিতা করলে আমি আমার ওয়াইফের কাছে ভালো স্বামী হব একটু বইলা দেন। আমি বলি বাবা ও কলিজার টুকরা যুবক, তুমি যদি ভালো স্বামী হতে চাও, তোমার স্ত্রীর কাছে তুমি যদি জগতের সেরা স্বামী হইতে চাও, তাইলে তুমি আমার নবীর জীবনের ওই অংশটা পড়ো। আল্লাহ নবীজির 11 জন বিবি ছিল, 9 জনের লগে এক লগে সংসার করছে। নবীজি তার বিবিদের সাথে যেই ব্যবহার করছে তুমিও তোমার বিবির সাথে সেই ব্যবহার করো, তাইলে তুমি হবা জগতের সেরা স্বামী, ঠিক কিনা? আর নবীজি বিবিদের লগে কি ব্যবহার করছে, কথায় কথায় খিচ চালাইছে আপনার মতো নাকি? আমরা তারা এই কাম করে নাকি করে না? কোন ঠেলায় বেরিয়ে ধর্মের ইয়া বেড়াইয়া রেখাটা জানি কিতা কইয়া লাইলে রে কিতা কোশ্চিন চিন্তা নেই না ধর্মের ইয়া ইয়া এবারে মোবাইল এখন মরে মাহফিল তো করতাম দিত না, একটা কেলেঙ্কারি না করবো এবার এখন ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে বেরিয়ে কোন ঠেলায় কি করবো? এবারে কি কেউ মুড়ার লোকে ফুনফুনি আওয়াজ দিয়া লয়, শৈলের ভিতরে ছাটনা মাটনা বেড়ে মরমরি দিয়ে উঠে, ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে কনিতে বাসন যান। আব্বা আপনি করছেনটা কি? আপনি না হইলে বিয়া করছেন, এবিডি না হইলে বিয়া বইছে, আপনি না হইলে শ্বশুর বাড়ি গেছেন, এবিডি না হইলে শ্বশুর বাড়িতে আইছে,
এর লাগে আপনি বিয়া করছেন দেখে বেডিটারে নরম পাইয়া আপনি কথায় কথায় এমনি খিচ চালাইবেন। আপনি না বিলে আশেকে রাসূল, আপনি না বিলে নবীর উম্মত, আপনি দি ইয়া রাসূলুল্লাহ কইয়া চিল্লেন দিয়ে ফাল দিয়ে তীরও মাথা তাকাইলা। আপনি যদি 12ই রবিউল আওয়ালাইলে মিছিল কইরা গাম দিয়া লয় শরীরে বেড়াইয়া এরপরে সন্ধ্যার সময় গিয়া জিলাপি গা, তা আপনি আশেকে রাসূল বনলনি। নবীদি জীবনে মারব দূরের কথা, একটা চোখটি বড় বড় করে বউয়ের ফেল চাইছে না, আর আপনি কথায় কথায় গরু ছুটতে গেছে গা, হেই দুষ গিয়া পড়ছে হে বেডির উপরে। ঠিক নি রে? তো কথার লগে কামের মিল হইছে নি আপনার? আপনি দাবি করছেন আশেকে রাসূল, আপনি হইয়া গেছেন ফাসেকে রাসূল। ঠিক কিনা কম? এটা কি দাবির জিনিস? এটা প্রমাণ দিতে হবে না? ৪,০০০ বছর আগে নবীকে হুদুদি ফাড়াইছে আল্লাহ, বুঝন লাগতো না কে রে ফাড়াইছে? আহা, কথা তো বাইরে যে গেতেছে, কোনো কষ্ট হয়নি কোনো? দেখার নবীজিও আহা কি নবী রে, আমরা হেই নবীর উম্মত রে, আমরা হইলাম বর্বরার দল, কইয়া লাভ নাই। তারে বসাও, বসা, আগের জায়গা তাইও, আগের জায়গা তাইও, জায়গা তাইও। তে মনে করছে অন্য হুজুর, অন্য হুজুর চিনছে না কোন হুজুরের সিফাত পড়ছে। তে উডে খেলাতে বেড়ায় ফিরোজি দিতেছে, তে উডে তে মারহাবা বলো, জোরে বলেন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমিন কন নবীজি। আহা আপনি পড়তেন গেলে গালডি ভাইয়া ভাইয়া পানি করবো, কি নবী আমার। 3 দিন ধরে চুলায় আগুন চলে না নবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আমাদের ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়া হইছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। ছোট মানুষ, খেলতামাশার ভিতরে দিন যায়। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। আগুন যাই লাভ কি, ঘরে তো রান্না করার মতো কোনো খাবার নাই। কে জানি কদ্দুর আটা নবীরে হাদিয়া দিছে। নবী না আম্মা জানায় সারে কয় নাও, এটি গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। আটাটা গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। নবীজি কতক্ষণ পরে আইয়া দেহে আম্মা আয়েশা আডার বলের ভিতরে আগ দিয়ে ঘুমাই রইছে, ছাগলে গোলাটা খাইতে আছে। ছাগলে আডা খায় আর আম্মা জান আয়েশা ঘুমা। নবীজি ঘরে ঢুকছে, পরে আম্মা লাভ দিয়ে উঠছে, ওইটা দেহে ছাগলে শেষ নলাটা দিচ্ছে। আর আহা আটা আর নাই, আটা শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা হইলে ওকে সত্য করে কইবেন, এন কোনো চালাকির দরকার নাই। 3 দিন ধরে চুলাতে আগুন জ্বলে না, মাত্র 2 গ্লা আটা কেড়ায় জানি দিছে। আপনি গড় দিয়া গেছেন আপনার বউরে যে এটি গুল্লা, এটি গুল্লা 2টা রুটি বানাও, এই কথা কইয়া আপনি গেছেন বাজারও। মনে করেন আপনি বাজারতে আসন নামাজটা পড়ে যদি আইয়া দেখেন ছাগলে আটা খায়, আপনার বউয়ে ঘুমায়, কিতা করবেন আন্তাজ? ওখানে যে আমরা বালা মানুষ, আমি যে বালা মানুষ বিশ্বাস, আমিও এমনি না তুললেও কথা দিয়া সে চালাইতাম না। কথা দিয়া তো মাইরের রুচি মজাইলে লাগবো, যেটা একটা কারবার। আচ্ছা 3টা দিন ধরে চুলাত আগুন জ্বলে না, যায় কুদুর আড়া আনলাম, এইটি তুমি ছাগল দিয়া খাও, তুমি ঘুমাও, কিতা কইতা। কিন্তু নবীজি যখন আইয়া দেখছে যে আম্মা জানা আসা ঘুমাই রয়েছে আর ছাগলে আটা খা লাভ দিয়ে উঠছে, ওইটা সেটা মনটা এত খারাপ হয়েছে, ওকে বিব্রত যে লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি কিতা কইছে? নবীজি ডাক দিয়া কয়, সারছে, মন খারাপের কিছু নাই, কপালও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ফারাম নিয়ে এই কথাটা কইতাম, আমরা ফারাম নিয়ে এই কথাটা কইতাম পারতাম। মুসলমান, তাইলে আপনি আপনার বিবির সাথে এই আচরণ করেন। নবীজি আম্মা জান আয়েশার সাথে যেই ব্যবহার করেছে আপনি এই ব্যবহারটা করেন, তাইলে আপনি হয়ে যাবেন এই গোটা জগতের ভিতরে, এই সমাজের ভিতরে, দেশের ভিতরে আপনি হইবেন সেরা স্বামী। ঠিক কিনা? কত মজার জিন্দেগি নবীজি। আরে ওই যে আম্মা জান আয়েশার কথা কইছিলাম,
এবিডির বিয়ে হয়েছে 6 বছর বয়স। কয় বছর? কথা হয় না, কয় বছর? এখন আবার একটা ইতিহাস আছে। আম্মাজান আয়েশারে যখন নবীজি বিয়া করছে, এর আগে দিয়া একদিন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার লেগে সুন্দর একটা পাত্রী চাইছি, আল্লাহ পছন্দ করছে, আপনি বিয়া করতে রাজি আছেন নি? কয়তো আল্লাহ পছন্দ করলে আমি হায় কি কয়াম না কি কয়াম, আল্লাহ যেমনে চালায় এমনি তো চলতে আসি। আরেকদিন জান্নাতি একটা রুমালের ভিতরে আম্মা জান আয়েশার ছবিটারে না নবীজির সামনে ধরছে, কোন ছানছেন পাত্রীটা পছন্দ হয়নি। নবীজি দেখে করে কেড়াইরা, আপনার যে সাথী আবু বকর, ওনার মেয়ে নাম হইল আয়েশা, আল্লাহ এবিডি রে আপনার লেগে সুবহানাল্লাহ কয় না রে, আপনার লেগে পছন্দ করছে, আপনার কি মত? নবীজি কয়, আল্লাহ যদি ভালো মনে করে, আল্লাহ যদি পাত্রী চাইয়া থাকে, তাইলে আমি আর না কইরা কিতা করা, আমিও রাজি। সুবহানাল্লাহ কইতেন না? 6 বছর বয়সে আম্মা জান আয়েশা বিয়ে বসছেন। 9 বছর বয়সী আম্মা জান আয়েশা নবীর সাথে সংসার করবেন। নবীর শাশুড়ি আম্মা জান আয়েশার আম্মা এবিডিয়ে কয়, জি আমার, তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে, সংসার কারে কয় বুঝে না, লই আইছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে আসতেছে। নবীজি কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাফিল তো করতে পারবো না তাই, এরকম একটা আওয়াজ দিলে কি জায়গা দেখানো বাড়বো? জায়গা তো যা আছে তাই। আপনি আওয়াজ দিয়া যে ওয়াজটা থামাই দিলেন, খুব বেড়াইতের কাম করছেন নাকি? এবারে নেতা হইতো চাই বাইরা লইব কথা কইয়া, এর দূরে আহল না থাকলে কীর্তেন কেমনে চলবেন সমাজও? বিবেক খাড়াইয়া চলার লাগতো। আমি তো কথাটা কইতেছি, কুদ্দুর ক্ষতি হইতেছে মাহফিল, একটা শব্দ করেন না, যা জায়গা আছে তাই আছে, কিচ্ছু করার না। আমি ইনশাল্লাহ পরে আবার আসবো। মাহফিল আমার পছন্দ হয়েছে। যখন ওই জমি জমা সুখ না থাকে, তখন কয়েক কানি খ্যাত লইয়া প্যান্ডেল করলে, এরপরে ইনশাল্লাহ যদি আমার সময় হয়, এই বছর না পারলে কাম লাগলে 2-3 বছর পরে আয়, অসুবিধা কি? ইনশাল্লাহ সুন্দর করে আমরা মন দিয়া বইয়া ওকে বাড়াইয়া জায়গা করবো। আপনারা বালিশ লই আইবেন, হইতে হইতে কাইতে আওয়াজ শুনি, কোনো সমস্যা নেই। কিন্তু এইবার আর বিরক্ত করেন না, শুধু শুধু মাহফিলদারে ক্ষতি করেন না, নষ্ট করেন না, কথা থামাই দিয়ান নামাই দিয়ে দিয়া। তখন আম্মা জান আয়েশার লগে বিয়ে হয়েছে না কয় বছর বয়সে? তো 9 বছর বয়স যখন হয়েছে, তখন আম্মা জান আয়েশার আম্মা কয় যে, জিগো তোরে যে বিয়া দিলাম, তো জামাই ভাই যেমন লাগতো না, তখন আম্মা না গেলে সারে না। মরে গেছে, তুই বিয়া বইছ জামাই ভাই যেতি না, বুঝ জান আম্মা জান আয়েশা ছোট মানুষ তো, তখন সংসারও যাইতে আছে। আম্মার ঘরও যা আছিল ছোটখাটো জিনিস, ঠোলা মালা পুতুল টুতুল, এটি ফটলা বেন্দা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে, পিছে পিছে আম্মা জান আয়েশা বাইক গেছে। নবীজি দরজার দাঁড়াই রয়েছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? তা আইসা করে ভিতরে ঢুকছে, ঢুকে সরছে পরে নবীজি কো, আচ্ছা বাপের বাড়িতে জামাইয়ের বাড়িতে আইসো, আচ্ছা চাইছেন কিতা কিতা আনছো? ফটলাটা গিয়া খুলতে গেছে। আম্মা জান আয়েশা খুব শরম পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে গা। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা চাওয়ার মতো কিচ্ছু না, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল। কত তোমার আবার ব্যক্তিগত কিতা? ওখানে আমি আর তুমি এক না, দেহ হয় না দুইটা, মন দো একটা। সুবহানাল্লাহ না রে? আমরা আমি চাই তোমারটা, তুমি চাইবে আমারটা, আমরা কি কি আছে আমরা দেখাই, আমরা একজন আরেকজন, তোমারটা চাইলে আমি সমস্যা কি? ফটলা খুললা দেহে ঠোলা মালা পুতুল, কমইডি কিতা? কয় ওই বাইকতে বুঝ করে লই আইছি, এখনো পাই না, না পাই খেলনের লেগে। কি জিন্দেগি রে! আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য পশ্চিম সোনাউল্লাহ পুকুরপাড় সমাজবাসীর উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল উপলক্ষে আজ ৯ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে
শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের মাহফিলটা অন্য রাতের মতো না। আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম কয়েকটা কারণ। আজকেও বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, এখানেও সকালে হয়েছে না? এটা যদি ড্রেজারের মাটি না হইতো তাহলে এখানে এখন আমরা বসতে পারতাম না, এক নাম্বার। দুই নাম্বার, প্রচন্ড গরম, একটা ভ্যাপসা গরম। এই গরমের মাঝে চারিগুল দিয়া বেড়া দিয়া যেমনি জাগ দিছিল, আমি খোলানে কিছু একটা, এই হিসাবে আমি আপনারা উপকার করছি। আমার হয়েছে, শুধু যে আপনারা উপকার হয়েছে তা না, এটা হেই বেড়াটাও খুললা দেন, এই বেড়াটাও খুলেন, এদিক দিয়ে এই পর্যন্ত খুললা দেন। এটার মতো এদিক এদিক দিয়ে একটু আলগি দিয়ে দেন, মানুষ একটু আরাম পাক। এই সিজনে গরমটা একটু বেশি হয়, ভাদ্র মাসের গরম তো একটু বেশি। তাহলে একে গেল বৃষ্টি হয় নাই, দুই নাম্বারে বৃষ্টি গরম বেশি, তিন নাম্বারে এই মাসটার নাম রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বরকতময় একটা মাস। এই কারণে জাগারা শুধু লোক হয়ে গেছেন গা বেশি। আমরা তারা আপনারা কথা কই আর কি, আমরারও খাইছত খারাপ। দাওয়াত পাইলে অক্কের ঘর সাপটা, ঘর হাফটা সব লইয়া ঘর ফিসে একজন আইলে দোষারে তো দ্বারা তো ভিড় হয় না, অক্কের এইখান দিনে বেড়াইয়া লইয়া বেড়াইয়া জাগইব কেমনি এত মানুষ আইলে, এটা বুঝ করে আউন লাগে না? যাই হোক, আল্লাহ কবুল করছে। এখন যে তারা দাঁড়াই রইছে, আমি যে তারারে বলবো যে বসেন, এই জায়গা তো নাই, তো দুঃখবোধ প্রকাশ করছে। আপনারা যারা বসতে পারেন নাই একটু কষ্ট করেন, হ্যাঁ, দয়া করে। একেবারে লম্বা সময় আপনাদেরকে আটকে রাখা এটা উচিত হবে না। যদি লম্বা সময় আটকে রাখি আপনাদের অনেক বেশি কষ্ট হবে। তা আমি চেষ্টা করব মূল কথাগুলা, ভর্তা সবজি ভাজিয়ে বাদ দিয়া গুস্ত দিয়া ফাতলা ফাতলা করা নলা দিয়া লাউনের লিখে আসা, ভালোই তো না এটা? আপনারা যারা দাঁড়াই রইছেন দয়া করে কথা বললেন না, আল্লাহর হস্তে অনুরোধ। বেশি লোক হইলে আমার ডর করে, এই জন্য কথা কয় যে এটা সাংঘাতিক সমস্যা। দয়া করে কেউ কথা কইয়েন না, মন দিয়া কথা শুনেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এবার আসেন আমরা মূল কথার ভিতরে ঢুকে যাই। বন্ধুগণ, বাইকটা একটু কমাও, হালকা একটা ভিতরে একটা বাড়ি খায়, ফুনফুনি একটা আওয়াজ হয়, এটা বন্ধ কর। তো যেই কথাটা ওই যে বাড়িটা খায়, তো যেই কথাটা বলতেছিলাম, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবীজি এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন যদি আমি জিগাই যে বলেন তো, যেমন আমি কেন আসছি আজকে এই সোনাউল্লাহ মাহফিল দেখতে, আর নাইলে আমি কি আসতাম এখানে? এই যে আমরা এই ঘোড়াশালের এই গ্রামের কি নাম না, আব্দুল আউয়াল ভাই, ঘোড়াশালের ইয়াকো ফরিদ ভাই, ফরিদ চেয়ারম্যান। এই যে ঘোড়াশালটা এবার এখনো আইছে, কেড়ে আইছে এখনো মাহফিল দেখতে। উনি এখনো বইয়া রয়েছে কেন? মাহফিল দেখতে। আমি আসছি কেন? মাহফিল দেখে। একটা কারণ আছে। আপনারা আসছেন কেন? মাহফিল, এই জন্য। তাইলে এখন এই যে নবীজিকে পাঠাইলেন আল্লাহ এই মাসে ১৫০০ বছর আগে, কত বছর? তোমরা এইটা কইসলাম, এই ছেলে এইটা করতে কইসলাম এখনো বইয়া বইয়া, হ্যাঁ? এটা তো কিরকম ব্যহতার, মানুষে দুষ করলে থেকে মন খারাপ করে আবার আইস দেয়। মনে করছে সরম কি, প্যান্ট দফিন দিয়ে রাখছি, আরো যে সরম আছে কিন্তু এটা বুঝে এনাতে। আমিন কন।